হাই গাইস, পিএইচপি প্রোগ্রামিং শেখার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে ক্লাস ডিক্লেয়ার করে দিতে হবে। এভাবে ক্লাস, আমি নাম দিলাম আমার ক্লাস, দেন একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দেব। অবজেক্ট নিউ ক্লাসের আন্ডারে অবজেক্ট নিউ ক্লাস, দেন আমরা কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে। পাবলিক ভ্যালু, so then public function construct, so function মতো কনস্ট্রাক্টর আন্ডারে কনস্ট্রাক্ট মতো একটা ফাংশন, এখানে ডাবল আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট এভাবে। সো কনস্ট্রাক্টর দিয়ে আমরা মূলত কাজ করতে পারি যে বিভিন্ন ভ্যালু পাস করতে পারবো। যদি আমরা বাইরে ফাংশনটি কল করি বা প্যারামিটার দিয়ে ক্লাসের ভিতরে আমরা এখানে ভ্যালু পাস করে আমরা ইকো করতে পারবো ভ্যালুগুলো। কাজগুলো এইভাবে করতে হয় যে এখানে আমরা প্যারামিটার ইনিশিয়াল করে দিতে হবে। নেম ভ্যালু, দেন আমাদেরকে দিস ব্যবহার করতে হবে কারণ আমরা অবজেক্টিভ প্রথমে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। দিস, দেন নেম, ভ্যালুটা হচ্ছে নেমের, এর জন্য দিস নেম ব্যবহার করতে হবে। দিস ভ্যালু ভ্যালু, আমরা ইকো করবো ইকো অবজেক্ট নেম, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে অ্যাপেন্ড করে নিই। অবজেক্ট ভ্যালু। সো আমরা কনস্ট্রাক্টর দিয়ে কি করতে পারবো যে আমরা ভ্যালু পাস করতে পারবো। যদি আমরা যে আমাদের ক্লাসটি অবজেক্ট ক্রিয়েট করেছি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এখানে অবজেক্টের মাধ্যমে, তো এই ক্লাসের ভিতরে আমরা ভ্যালুগুলো পাস করে আউটপুট দেখতে পারবো। আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি, কনস্ট্রাক্টর, তো এখানে এরর দেখাচ্ছে যে ডিফাইন্ড। সো আমাদের এখানে ভ্যালু পাস করে দিতে হবে। নেম ভ্যালু দিলাম 50। সো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি আমরা দেখতে পাবো যে স্পেসটি আসে নাই, স্পেসটি দিতে হবে। সো এভাবে আউটপুট দেখাচ্ছে। সো কনস্ট্রাক্টর দিয়ে এভাবে আমরা কাজ করতে পারি। কনস্ট্রাক্টর যদি আমরা ডাটাবেজে বা বিভিন্ন প্রোগ্রামে এই ফাংশনটি প্রয়োজন পড়ে। তো এই ছিল আজকে কনস্ট্রাক্টর সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।